অনেকেও আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এসএসসি, এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে? এছাড়া কোন, কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন? এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। এটি ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার ১, হিসাব রক্ষক, বেতন গেট ১১। এই পদে বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর। এ পদের জন্য পদ সংখ্যা ৭টি। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এছাড়া কম্পিউটার এমএস অফিস কাজের দক্ষতাও থাকতে হবে। নাম্বার ২, কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩। এই পদের পদ সংখ্যা ৮টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৩, উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৩টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। নাম্বার ৪, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ৮টি। যে কোনো বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতাও থাকতে হবে। নাম্বার ৫, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ৩০৮টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৬, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ২০টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। নাম্বার ৭, অফিস সহায়ক, বেতন গ্রেড ২০। এই পদের পদ সংখ্যা ৩০৪টি। যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু শর্তাবলী বা নিয়মাবলী। যেমন প্রার্থীকে সকল পদের জন্য ১/১২/২০২৪ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ হতে হবে। এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে eedmoe.teletalk.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ২৬/১২/২০২৪ সকাল ১০টা হইতে ২০/১/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থিতার রঙের ছবি ৩০০/৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে ১ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৩৩৫ টাকা এবং ২ থেকে ৬ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ ২২৩ টাকা এবং ৭ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা অনলাইন ফি জমা দিতে হবে। এখানে কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে অনলাইন টাকা জমা দিবেন এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও বলছি, এই ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।